বর্ধমানের পুরাতন বাসস্ট্যান্ড ফিরে পাওয়া সমেত মোট 10 দফা দাবি নিয়ে আজ বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি একটি বিক্ষোভ সমাবেশ করে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে। এই সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী জানান, যানজট এড়াতে বাসস্ট্যান্ড তিনকুনিয়া থেকে সরানো হয়েছিল, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক নিজেদের স্বার্থে বর্ধমান শহরকে টোটোতে ভরিয়ে দিলেন। এতে যানজট আরও বৃদ্ধি পেয়েছে। মার খাচ্ছে ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসাদাররা। এমনকি কিছু ব্যবসায়ীকে এই অবস্থার জন্য আত্মহত্যাও করতে হয়েছে। তাই ভবিষ্যতে তাদের দাবি যদি সরকার না মানে, তাহলে বর্ধমানের সমস্ত ব্যবসা বন্ধ রাখবে তারা। প্রয়োজনে তারা মোট 10 লক্ষ ব্যবসায়ী নিয়ে নিজেরাই ভোটে নিজেদের লোককে দাঁড় করাবেন। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় আমরা বর্ধমানের সমস্ত ছোট বড় যে ব্যবসায়ী সংগঠন আছে তাদের একটা 7 তারিখ জানুয়ারি একটা সভা ডেকে ঐক্যমঞ্চ গঠন করি। সেই বর্ধমানের সমস্ত ব্যবসাদারদের নিয়ে আজকে আমাদের 10 দফা দাবি, সেই দাবিতে আজকে সমাবেশ চলছে। এরপর আমরা ডিএম স্যারের কাছে গিয়ে ডেপুটেশন দেবো। প্রথমত আমাদের 6 বছর আগে হারিয়ে যাওয়া বাস আমরা ফিরে পেতে চাই, কারণ বর্ধমানের ব্যবসায়ী এর মধ্যেই জানেন কিছু ব্যবসায়ী সুসাইডও করেছে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে। আমরা তিনকোনিয়া বাস স্ট্যান্ড ফিরে পেতে চাই, আর তার সঙ্গে আমরা বর্ধমানে বাস ফিরে পেতে চাই, কারণ আমরা চাই না আমাদের ব্যবসার যা অবস্থা সেই ব্যবসা একটু উজ্জীবিত হোক। বাস চললে আমাদের ধারণা, এটা বাস্তব কথা, যে বাস চললে আমাদের ব্যবসা আগের মতো ফিরে আসবে। যদি আমাদের দাবি না মানে, তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন যাব। আমরা বর্ধমান বন্ধ করে দেবো, পুরোপুরি বর্ধমান ব্যবসা বন্ধ থাকবে। এছাড়াও আমরা নতুন প্রস্তাব দিচ্ছি সরকারি বিরোধী দুপক্ষকেই, কারণ কোনো পক্ষই আমাদের হয়ে কোনো কাজ করেনি। ভোটের সময় সরকারও আসে, সরকার বিরোধী পক্ষ আসে ভোট নিতে, ভোটের পর তারা সব ভুলে যায়। আমরা দুপক্ষকেই বলে দিচ্ছি, যদি এর সমাধান না হয় তাহলে আমাদের ব্যবসাদারদের 10 লক্ষ ভোটার আমরাই ভোটে দাঁড়িয়ে যাব। এর জন্য রাজ্য সরকার দায়ী, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টও দায়ী, কারণ আমাদের এমপি হচ্ছে বিরোধী পক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনারা জানেন আমাদের এমপি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আজ এমএলএ হচ্ছে রাজ্য সরকারের। দুপক্ষই আমাদের বাস চালানোর জন্য কোনো ব্যবস্থা করেনি, কিন্তু আমাদের মাননীয় সহৃদয় মুখ্যমন্ত্রী, আমরা আশা করছি এই আওয়াজ ওনার কানে পৌঁছাবে। উনি বাস চালানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। যদি 7 থেকে 10 দিনের মধ্যে এর কোনো সমাধান না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, একদম যাচ্ছি। ভোটে দুপক্ষই এফেক্ট পাবে, কারণ হচ্ছে আমরাই, যদি কোনো সমাধান না হয়, আমরাই আমাদের কোনো প্রতিনিধিকে ভোটে দাঁড়াবো, আমরাই ব্যবসাদারদের ভোট দেখবো আমরা ব্যবসাদাররা বাস না চালিয়ে তারা কিভাবে ভোট নিয়ে চলে যায়। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।